আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এই যে মাছগুলা দেখতে পারতেছেন, এই মাছগুলো আমাদের বাসার পিছনে একটা জায়গা আছে। সেই জায়গায় ২-৩ দিন বৃষ্টিতে মানে এত পরিমাণে পানি হইছে, চারদিকে ভরে গেছে অ্যাকচুয়ালি। মানে এই জায়গাতেই এই মাছগুলা আসছে। মানে কি পরিমাণে মাছ মানে আমি ধারণা করতে পারতেছি না। মানে আমি আর মামা ১ম এ দেখছি যে মাছগুলা নড়াচড়া করতেছে। তো ভাবলাম মাছগুলা মারতে হবে। কারণ মাছগুলা এখানে বেশিদিন থাকবে না। কারণ এখানে পানি থাকবে না। মাছগুলা হয়তোবা মারা যাবে বা বের হয়ে চলে যাবে। তো আমি আর মামা চলে গেছিলাম খালুদের বাসায়, যেহেতু আমাদের জাল নাই। তো খালুদের বাসা থেকে জাল আনছি একটা। জালটা আইনে সেরে আমি আর মামা ১ম এ পাইতে রাখছি। তারপরে জালে তো মাছ পড়তে দেরি হবে। তো আমি আর মামা ভাবলাম যে দেরি যেহেতু হবে তাহলে আমরা কিছুক্ষণ পোলো দিয়ে মাছ মারি। দেখেন কি পরিমাণে মাছ। আমরা পোলো দিয়ে অনেকক্ষণ মাছ মারছি, মানে অনেকগুলা মাছও পাইছি। একেকটা পুঁটি পাইছি, মানে কি বলবো, পদ্মার ইলিশ। দেখে অনেক ভাল লাগে। তো আমরা আরো কতক্ষণ পোলো দিয়ে মাছ ধরলাম। তো ধরার পরে ভাবলাম যে জালটার ওখানে যাই, জালটার কি অবস্থা একটু দেখে আসি। গিয়ে দেখি এত বড় একটা সাপ পড়ছে। সাপটা জাস্ট দেখেন কত বড়, কেমন করতেছে বের হওয়ার জন্য। কালারটা কিন্তু ভালোই লাগতেছে, বের হওয়ার জন্য শর্টপট করতেছে। মামা বললো এখন আর জালটা না তুলি, একবার এসে সেরে তুলমুনি। তো আমি আর মামা চিন্তা করে আবার এদিকে চলে আসলাম পলোতে মাছ ধরার জন্য, যে আরও কিছুক্ষণ পলোতে মাছ ধরে দেন যাবো জালটা একবার তোলার জন্য। তো মামা একটা তেলাপিয়া দেখছে, তেলাপিয়াতে পলোটা ফেলছে, দেখি তেলাপিয়াটা পাওয়া যায় কিনা। মনে হয় পাওয়া যাবে, কারণ ওই যে নাড়াচাড়া করতেছে। দেখি মামা উঠাক, পাই কিনা। ওয়েট করি আমরা একটু। আচ্ছা, এই যে, ও তেলাপিয়ার সাইজ তো ভালোই আছে। যাই হোক, আমরা আরও কিছুক্ষণ পোলো দিয়ে মাছ ধরার চেষ্টা করলাম। এক একটা পুঁটি, মানে যে বললাম ইলিশের মতো, জাস্ট পুঁটিগুলার সাইজ দেখেন, মানে কত বড় বড়। দেশি পুঁটি যে কই থেকে আসলে এখানে বুঝলাম না। আর অনেকক্ষণ পোলোতে মাছ ধরার চেষ্টা করলাম। মামা একটা শোলের ঝাঁক দেখছে, ওইখানে পোলোটা ফেলছে দেখেন। মানে অনেকগুলা বাচ্চা পড়ছে, মানে শোল মাছের বাচ্চা। মামা ওইগুলাই ধরতেছে। এখন বলতে পারেন যে শোল মাছের বাচ্চাগুলো কেন ধরতেছেন, আসলে না ধরেও উপায় নেই। কারণ আমরা যদি না ধরি হয়তো বা মাছগুলো মারা যাবে, কারণ এখানে পানি বেশি দিন থাকবে না। পানি যেহেতু বেশি দিন থাকবে না, সেজন্য মাছগুলা ধরে ফেলাই ভালো। তো শোল মাছের পোনাগুলো ধরার পরে আমরা আরো দেখতেছিলাম যে আরো কিছু মাছ পাওয়া যায় কিনা। এখানে অনেক মাছ আছে। তেলাপিয়ার বাচ্চাগুলো আমরা আর ধরি নাই তেমন একটা, কারণ প্রচুর পরিমাণে এগুলো ধরতে গেলে সারা রাত পার হয়ে যাবে, তারপরে ধরা শেষ হবে না। তো আমি মামাকে বললাম চলো দেখি জালের দিকে এখন যাই। ওদিকেও অনেক জায়গা আছে, জালের ওইখানে গিয়ে ওদিকেও একটু পলোতে দেখবো যে মাছ টাছ পাওয়া যায় কিনা। কিছুক্ষণ চেক করার পরে তারপর আমরা জালগুলা তুলবো। দেখি, যাওয়া যাক সামনের দিকে আরো। মামা মাছ খুঁজতেছে। তো মাছ ওদিকে আর পেলাম না। তো আমরা চলে আসলাম জালের দিকে। তো মামা জাল তুলতেছে। এই জালগুলা হলো মানে মাছগুলা মাছগুলা মানে ভেতরে ভেতরে থাকে না। মাছগুলা একদম মাথায় যেয়ে জমা হয়। মানে জালের যেদিক দিয়ে মাছ ঢুকুক, মানে জমা হবে যায় একদম, মানে মাথাতে। এই দেখতে পারতেছেন মামা মাথা তুলছে। তো দেখি কি কি মাছ পড়লো। মামা ঢালতেছে। ভালো কয়েকটা মাছ পড়ছে। দুইটা বড় তেলাপিয়া পড়ছে, একটা টাকি, একটা দেশি শিং। শিংটা দেখেন, শিংয়ের কালারটা দেখেন, একদম অরিজিনাল দেশি শিং মাছ।